সবাইকে জয় যিশু। সব বিশ্বাসী বর্গ আপনাদেরকে ঈশ্বর আশীর্বাদ করুন। আজকে এক নতুন দিবস, এক নতুন সকাল, ঈশ্বরের নতুন করুণা আজকে আমরা আবার দেখতে পাবো। আমরা আবার আজকে ঈশ্বর যে মহান, তিনি আজকে সারাদিনের মধ্যে আমাদের তিনি প্রমাণ করে দেবেন, কারণ তিনি বিশ্বস্ত ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করে সভা শুরু করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে জীবিত দেশে বাঁচিয়ে রেখেছো। ধন্যবাদ করি কালভেরির জন্য, যার দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। ধন্যবাদ করি যে তুমি তোমার মণ্ডলীকে প্রস্তুত করছো তোমার দ্বিতীয় আগমনের জন্য, কারণ তোমার পরিকল্পনা হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টি বসবাস করবে। প্রভু, এটা ঈদুনুদ্দানের পরিকল্পনা ছিল। তাই প্রভু, তোমার ধন্যবাদ করি তুমি সেই পথ, সেই ক্রুশের কালভেরির পথ তুমি করে দিয়েছো, যে পথ দ্বারা আমরা তোমার কাছে পৌঁছাতে পারি। আজকে প্রভু, এই বাক্যকে তুমি জীবনদায়ক বাক্য লোকের অন্তরে তুমি ঢেলে দাও। আজকের এই বাক্যের পর যেন আমরা জীবনের অসাধ্য পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যাতে বুঝতে পারি আমাদের কি করতে হবে, কারণ তুমি অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। তোমার পবিত্র আত্মা দিয়ে বাক্য তুমি চালনা করো তোমার মণ্ডলীর জন্য। তোমার বাক্য আজকে তুমি দিও প্রভু, যাতে অনেক লোকে অনেক প্রার্থনার উত্তর পায়। এরপরে তারা যখন এই বাক্য অনুযায়ী চলবে, তোমার বাক্য অনুযায়ী, তোমার জীবন্ত বাক্য অনুযায়ী, যিশুর নামে চাই, আমেন। জিরমীয় 32:27 ঈশ্বর বলছেন, দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? তাই প্রশ্নটা করেছিলাম, এটা যদি সর্বশক্তিমান ঈশ্বরের ঘোষণা হয়, তাহলে আমাদের জীবনের অসাধ্য পরিস্থিতিগুলোর সামনে দাঁড়িয়ে আমাদের কি করণীয়? আসুন শুনি বাইবেল কি বলছে। জানেন, ঈশ্বর যে তিনি অসাধ্যকে সাধ্য করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, সারা বাইবেলে তিনি এটা বলেছেন আমাদের। কিন্তু আমাদের জীবন অনেক সময় আমরা প্রার্থনার উত্তর পাই না, বা আমাদের অসম্ভব পরিস্থিতিগুলোর সামনে দাঁড়িয়ে আমরা কেমন যেন একটা ঘাবড়ে যাই, বা বুঝতে পারি না আমরা কি করব। মথিলিত সুসমাচার 7 আসুন আমরা যিশুর কিছু প্রতিজ্ঞাগুলো পড়ি। ঈশ্বরের বাক্য পড়লে আমাদের বিশ্বাস জন্মায়। ফেথ কামস বাই হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্য শুনে আমাদের অন্তরে বিশ্বাস জন্মায়। তাই এটা হচ্ছে গত রোববারে অলৌকিক ঈশ্বরের যে কার্যকারিতা, সেই অলৌকিক ঈশ্বরের কার্যকারী, যে তিনি কার্যকারী অলৌকিক ঈশ্বর, সেই ঈশ্বরের সেই অলৌকিক ক্রিয়া ঈশ্বর কী করে করেন, কেন করেন না, সে দ্বিতীয় খণ্ড হচ্ছে এটা। মথিলিখিত সুসমাচার 7:7-11 যিশু বলছেন, চাও তোমাদেরকে দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, কড়া নাড়ো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। কারণ যে চায় সে গ্রহণ করে, যে খোঁজ করে সে সন্ধান পায়, আর যে কড়া নাড়ে তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। তোমাদের মধ্যে কে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা আমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরো কত না উৎকৃষ্ট বা সব উপহার নিশ্চিত রূপে দান করিবেন। যিশু বলছেন যদি তোমরা মানুষ হয় তোমাদের সন্তানদের ভালো দিতে পারো, তাহলে আমার পিতা যিনি মঙ্গলময়, যার দয়া অনন্তকাল স্থায়ী, সেই পিতার কাছে যখন আমরা চাই, তিনি কেন করবেন না? জানেন, যখনই আমরা বাইবেল পড়ি, যখনই আপনি বাইবেল পড়বেন, একটা অভ্যাস করুন যে বাইবেলটা যে পদগুলো পড়বেন তার পদের আগে আর পরে কি আছে, কনটেক্সটটা কি, মানে প্রসঙ্গটা কি, এর সূত্রটা কি, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। নাহলে আমরা ভুল করব। আমরা শুধু একটা পদ তুলে নিয়ে পড়বার চেষ্টা করব, আর ঈশ্বর তার আগে কি বলেছেন বা পরে কি বলেছেন না জানলে আমরা তার মানেটা ঠিক বুঝবো না। তাই বাইবেল শিক্ষা বা বাইবেল পড়া বা বাইবেল অধ্যয়ন করার এই যদি আপনি অভ্যাসটা করতে পারেন, আপনি ঈশ্বরের বাক্য খুব সহজে বুঝতে পারবেন। আমরা হয়তো ভাবছি যে এই যে চাওয়া, যিশু যে চাওয়ার কথা বলেছেন, শুধু জাগতিক দ্রব্যের কথা বলেছেন, কিন্তু শুধু তাই নয়,
এর আগে যিশু এই একই অধ্যায় যিশু শুরু করেছিলেন কিন্তু মথি 5 অধ্যায় দিয়ে। তিনি পর্বতে উঠে তিনি প্রচার করছিলেন। আর এই পর্বতের প্রচারের কন্টিনিউয়েশন হচ্ছে 7 অধ্যায়, 5, 6, 7 সার্মন অন দ্য মাউন্ট, যাকে ইংলিশে বলা হয়। তিনি পর্বতে ঈশ্বরের বাণী প্রচার করছেন। তিনি কি বলছেন 5 অধ্যায়? প্রভু যিশু পর্বতের 5 অধ্যায় 1 পদ একটুখানি পড়ি। প্রভু যিশু পর্বতের দত্ত উপদেশ, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তার শিষ্যরা তাহার নিকট আসিল। তখন তিনি মুখ খুলিয়া তাহাদেরকে এই উপদেশ দিলেন, ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদের। তিনি শুরু করছেন কি দিয়ে? ধন্য যারা আত্মাতে দীনহীন, মানে যারা নম্রতায় চলে। আত্মা অহংকারী আত্মা না, দীনহীন আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নম্র আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ভিতরটা। সেখান থেকে ঈশ্বর শুরু করেছেন বলতে। আর ফাইনালি 7 অধ্যায় 7 থেকে 11 পদ তিনি চাওয়া পাওয়ার কথা বলছেন। মতি 6 অধ্যায় 33 পদে তিনি বলেছেন। তার আগে আমি বলছি গোটাটা হচ্ছে যিশুর একটা প্রচার। 5, 6, 7 ভালো করে পড়বেন। মতি 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়। মতি 6 অধ্যায় 33 পদে তিনি বলছেন, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমার দেওয়া যাবে। কোন সকল? যেগুলো আমাদের প্রয়োজন। আমরা যদি ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার জন্য চেষ্টা করতে শুরু করে দিই, তাহলে ওই সকল দ্রব্য আমাদের দেওয়া যাবে। ঈশ্বর প্রতিজ্ঞা। 7 তখন তারপর 7 অধ্যায় যখন তিনি শুরু করছেন, 1 পদ 2 পদ পড়ি। আপনাকে পুরোটা পড়লে বুঝতে পারবেন ঈশ্বর আসলে আমাদের কি বলার চেষ্টা করছেন। আসলে তিনি কি বলার চেষ্টা করছেন? তিনি বলছেন তোমরা বিচার করিও না। মতি 7 অধ্যায় 1 আর 2 পদ, যেন বিচারিত না হও, কেননা যেরূপ তোমরা বিচার করো, সেইরূপ বিচারে তোমরা বিচারিত হইবে, এবং তোমরা যে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাবে। ঈশ্বর আমাদের বলছেন ঈশ্বরীয় চরিত্র ধারণ করতে। এই পুরো জিনিসটাতে এই 5, 6, 7 যিশুর যে বাণীটা, যিশুর যে পর্বত উঠে যে প্রচার, মানুষকে তিনি ডাকছেন, এসো আমার কাছে এসো, আমি তোমাদের শিখাই কিভাবে ঈশ্বরের চরিত্র ধারণ করতে হয়, কিভাবে ঈশ্বরের বাধ্য হয়ে চলতে হয়। তাই না প্রেরিত 20 অধ্যায় 27 পদে পৌল বলছে, কারণ আমি তোমাদেরকে মণ্ডলীকে বলছে, আমি তোমাদেরকে ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিতে সংকুচিত হই নাই। মানে দ্য ফুল কাউন্সিল অফ গড, দ্য হোল কাউন্সিল অফ গড। ঈশ্বর যখন আমাদেরকে বাইবেল পড়তে বলেন, তিনি বলেন হোল কাউন্সিল, বাইবেল গোটাটা পড়তে, সব জায়গাগুলো পড়তে। একটা পদ তুলে নিয়ে গিয়ে তাকে খুব ইজিলি মানুষ যা চায় বলতে পারে সেই বিষয়ে। অনেক প্রচারকরা করে একটা পদ তুলবে, কিন্তু তার সাথে যে পদগুলো আছে বা সেই বিষয়ে অন্য জায়গায় কি লেখা আছে সেগুলো না দেখে একটা পদ দিয়ে, সেটা সঠিক না। তাই পৌল বলছে, আমি তোমাদের ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিয়াছি, সমস্ত ফুল কাউন্সিল অফ গড। আর সহজ বাংলায় বাইবেলে লেখা আছে, কারণ তোমাদের কাছে ঈশ্বরের সার্বিক উদ্দেশ্য আমি ব্যক্ত করেছি, কিছুই গোপন করিনি। সার্বিক উদ্দেশ্য, সবটা ঈশ্বর কি বলছেন। ঈশ্বরকে জানতে গেলে পুরো বাইবেলটা পড়তে হবে। বাইবেলের আপনি হয়তো প্রত্যেকটা ওয়ার্ড পড়ার মতো সময় নেই, কিন্তু সারা বাইবেলটা আপনাকে কিছু না কিছু অধ্যায়গুলো আপনাকে পড়তে হবে, ঘাঁটতে হবে, আর দেখতে হবে অন্য কোথাও ঈশ্বর এই বিষয়ে কি বলেছেন। তাহলে বুঝতে পারবেন ঈশ্বরের সমস্ত মন্ত্রণা বা তার সার্বিক উদ্দেশ্যটা কি। যা পড়ছেন সেই পদের প্রসঙ্গ বা পূর্বসূত্র কি, এই পদের এবং অধ্যায়ন রচনা প্রণালীটা কোথায়, বা রচনা পদ্ধতিটা বা সূত্রটা কোথায়। যিশু যে আমাদের বলছেন চাও তোমাদের পাওয়া যাবে, তিনি সূত্র দিয়ে শুরু করেছিলেন। তিনি শুরু করেছিলেন কি দিয়ে? চরিত্র। 5 পদ থেকে দেখুন, 5 পদে 1 অধ্যায় 5 মতি 5 অধ্যায় 1 আর 2 পড়ুন। 2 পদে তিনি মুখ খুলিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তার উপদেশ শুরু কি দিয়ে হলো দেখুন, ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদের। আত্মাতে দীনহীন মানে জানেন কি? পুয়ার ইন স্পিরিট। পুয়ার মানে গরিব না, নম্র, উদ্ধত আত্মা না, নম্রতা। আমাদের প্রত্যেকবার যখন আমরা বাইবেল পড়বেন, একটা অভ্যেস করুন, যে ওয়ার্ডসটা পড়বেন, যে পদগুলো পড়বেন, তার আগের অধ্যায়টাও পড়বেন, পরের অধ্যায়টাও পড়বেন। দেখবেন এই অভ্যাসটা করুন, ঈশ্বরের বাক্য বুঝতে পারবেন। যিশু এখানে আমাদের প্রার্থনার বিষয়ে বলছেন,
এবং ঈশ্বর যে প্রার্থনার উত্তরকারী তার চরিত্র তিনি আমাদের দেখাচ্ছেন। তাই তিনি বলছেন যে তোমরা যদি জগতের পিতা হয়ে ছেলে যদি কিছু চায়, যদি কিছু খেতে চায়, রুটি চাইলে পাথর দেবে না, তাহলে আমি ঈশ্বর পিতা। ঈশ্বর আসলে চেনাচ্ছেন পিতাকে, বুঝতে পারছেন আসল কথাটা কি? হ্যাঁ, তিনি বলছেন আমরা প্রার্থনা করবো, আমরা চাইবো, অফকোর্স তিনি ঈশ্বর, কিন্তু আসলে তিনি আমাদের মন ঘুরাচ্ছেন তার পিতার দিকে। তোমরা আমার পিতার চরিত্র বোঝো, আমার পিতা কে তোমরা বোঝো, তোমাদের স্বর্গীয় পিতাকে তোমরা বোঝো। এফেসীয় 3:20 পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের সমস্ত যাচনা চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। এটা একটা প্রতিজ্ঞা, কিন্তু প্রতিজ্ঞার মধ্যে ঈশ্বরের চরিত্র আছে। চরিত্রটা হচ্ছে যে শক্তি আমাদের মধ্যে কাজ করছে। কার শক্তি? ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে কাজ করছে। সেই শক্তি অনুসারে আমাদের যাচনা এবং চিন্তার অতিরিক্ত কর্ম তিনি করিতে পারেন। কে? তিনি। ঈশ্বর আমাদের বলেছেন তার কাছে চাইতে, প্রার্থনা করতে। তাই তিনি বলেছেন অবিরত প্রার্থনা করো। আসুন আমরা আজকে প্রচারটা আমি ছোট করার চেষ্টা করব, যাতে আপনারা গোটাটা ধৈর্য ধরে বুঝতে পারেন। যোহন 14:11-14 পড়ি, ওকে? যিশু বলছেন, আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি। যিশু বলছেন, তোমরা আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি, মানে যে যিশু ঈশ্বর আর যিশু পিতা এক, এবং পিতা আমাতে আছেন। আর যদি না বিশ্বাস করো, তাহলে এই সকল কার্য প্রযুক্ত বিশ্বাস করো। আমি যে অলৌকিক কাজ করছি তার মানুষকে বলছিলেন, এই জন্য বিশ্বাস করো। তারপরে 12 পদ, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যোহন 14:12, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিবে, কারণ আমি পিতার নিকট যাইতেছি। প্রতিজ্ঞাটার শর্তটা দেখলেন? যে আমাতে বিশ্বাস করে। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আমি নিজেকেও করি, আমরা সত্যি করে যিশুতে বিশ্বাস রাখি তো? আমাদের আস্থা যিশু খ্রিস্টের উপর আছে তো? আমরা সত্যি করে তার উপর আস্থা রাখি তো? নাকি তার উপর আস্থা রাখি, শুধু রাখি, কিন্তু করবার সময় তার দিকে তাকাই না, তার জন্য অপেক্ষা করি না, তাকে বিশ্বাস করি না, তাকে সেই সর্বোচ্চ স্থানটা আমাদের জীবনে দিই না, নিজে করে নি, ভাবি এটা ভালো। 13 পদ, যোহন 14:13, আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। শুনলেন প্রতিজ্ঞাটা আর প্রতিজ্ঞার শর্তটা? আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হন। আপনার সব প্রার্থনা, আপনাকে প্রশ্ন করি, আপনার সব প্রার্থনার উত্তর যদি ঈশ্বর দিয়ে দেন, আপনার জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে তো? করবেন তখন ঈশ্বরের মহিমা? ঈশ্বরের মহিমান্বিত হবেন তো? ঈশ্বর যদি আপনার প্রার্থনার উত্তরগুলো দিয়ে দেন, যেটা আপনি চাইছেন, সেটা যদি ঈশ্বর আপনার জন্য করে দেন, জানেন ঈশ্বর কেন করেন না, কেন দেন না? কেন ঈশ্বর আপনাকে চেনেন। ঈশ্বর দেখতে পাচ্ছেন যে এই মানুষটাকে যদি আমি এটা দিয়ে আশীর্বাদ করি, এ অহংকারে ফেটে মরবে। ঈশ্বর যদি উত্তর দেন, আপনি ঈশ্বর মহিমা করতে বন্ধ করবেন না তো? আপনার চোখ ঘুরে যাবে না তো অন্যদিকে? ঈশ্বর মহিমান্বিত হবেন তো? নাকি অহংকারে আপনার হৃদয় ভরে যাবে? জানেন, সাধারণত মানুষ, আমি সারা লাইফ এটা দেখে এসেছি, সাধারণত বিশ্বাসীরা ঈশ্বরের দেওয়া আশীর্বাদের ডালি নিয়ে অহংকার করে বসে। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদের ডালি তারা জীবনে ঈশ্বর দিলেন, এটা তোমার, তুমি প্রার্থনা করেছিলে, আর তারা সেই আশীর্বাদটা নিয়ে পেয়ে অহংকারে মাটিতে পা পড়ে না। আর জানেন, আর ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন যে তিনি চান না আমরা বিনাশের পথে যাই, কিন্তু অহংকারীরা অলওয়েজ বিনাশের পথে যায়। ঈশ্বর চান না আমার আপনার বিনাশ। তাই অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর দেন না, কেন তিনি আমাদের চেনেন বলে, তিনি বুঝতে পারেন
তাই আমাদের প্রথমে কি করা দরকার আপনি জানেন? ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে পড়া দরকার। ঈশ্বর, আমার মধ্যে চরিত্র গঠন করো, যাতে আমি নম্রতায় চলতে পারি। সেই চেতনা আমার জীবন থেকে একটা মুহূর্ত তুমি কেড়ে নিও না। সেই চেতনা যেন প্রত্যেক মুহূর্তে আমার জীবনে থাকে, যাতে আমি নম্রতায় চলতে পারি। তাই প্রার্থনার উত্তর তিনি তিনি হাতে নিয়ে অপেক্ষা করেন। তিনি প্রার্থনার উত্তর নিয়ে অপেক্ষা করেন আমাদের জন্য, যে কখন তাহার সন্তানরা পবিত্র আত্মার ফল যে নম্রতা, সেই নম্রতা জীবনে ধারণ করবে। তিনি অলওয়েজ, বাইবেলে লেখা আছে, তিনি নম্রদিগকে আশীর্বাদ করেন। ঈশ্বরের সামনে নম্র তাতে তিনি তাহার সময় তোমাকে উন্নত করবেন, আর তিনি অহংকারীকে প্রতিরোধ করেন। তাই অনেক সময় আপনার আমার প্রার্থনার উত্তর হয় না। আজকে এগুলো মন দিয়ে শুনুন আর নিজের জীবনটাই বাক্যের আলোতে দেখুন। আমিও দেখব যে আমি হয়তো কোনো প্রার্থনার উত্তর পাইনি, ঈশ্বর দেননি, কেননা ঈশ্বর যদি আমাকে দিয়ে দিতেন হয়তো আমি অহংকার করে বসতাম। ঈশ্বর চান না, কারণ ঈশ্বর তার বাক্যে বাধা, আর তিনি অহংকারীকে প্রতিরোধ করেন, আর অহংকারী সে বিনাশের পথে যায়। তাই আবার প্রশ্ন করি, আপনার যে প্রার্থনা আপনি করে চলেছেন, যে প্রার্থনা আপনার খুব বড় একটা অলৌকিক কাজ দরকার, কিংবা একটা অসম্ভব জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই অসম্ভবটাকে যদি ঈশ্বর সম্ভব করে দেন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের মহিমার প্রকাশ পাবে তো? ঈশ্বর মহিমান্বিত হবেন তো? কেন যদি ওটা নিশ্চিত থাকে, ঈশ্বর এই বাক্য আপনার জন্য ফুলবেন, আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হয়। যেন পিতা পুত্র মহিমান্বিত হয়। ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর আপনাকে দেবে না আপনাকে মহিমান্বিত করতে। নো, অনেক লোকে ভাবে তাই, ঈশ্বরের প্রার্থনার উত্তর দিচ্ছে, আমি কত বড় ভালো। না না, ঈশ্বরের জন্য দেননি যাতে ঈশ্বর আর ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, তৃতীয় ঈশ্বর যাতে মহিমান্বিত হন, তার জন্য উনি প্রার্থনার উত্তর দেন। আপনার জীবনে হবে তো? এই প্রশ্নের উত্তর শুধু আপনি জানেন আর ঈশ্বর জানেন। জানেন, যিশু সবচেয়ে বড় প্রতিজ্ঞাটা আমাদের জন্য দিয়েছেন, আজকে আমরা সেটা দেখবো, সেটা দেখে আমরা শেষ করব। যোহন 15 অধ্যায়। এর আগে আমি পড়েছিলাম যোহন 14 অধ্যায়। আর তোমরা আমার 13 পদ, আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হয়। আজকে নিজের লাইফটা দেখবেন প্লিজ। ঈশ্বর, তুমি যদি আমাকে সব প্রার্থনার উত্তর দিয়ে দাও, আমার লাইফে তোমার মহিমা হবে তো? পিতা পুত্র মহিমান্বিত হবে তো? নাকি আমি 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 আমার যে জিনিসটা আমি চাইছি, যে জিনিসটা আমার লাইফে ঘটবার কথা বা ঘটতে আমি খুব চাই, যে জিনিসটা আমাকে আশীর্বাদ করবে, আমার পরিবারকে করবে, আর সেই জায়গাটা যদি পেয়ে যায়, তবে আমি অহংকারে মরে যাব না তো? অহংকারে মানে আমি অনেককে দেখেছি এটা করতে, তারা পরে বিনষ্ট হয়, জানেন। তাই জন্য পবিত্র আত্মার ফল যে নম্রতা, আপনার জীবনে যতটা দেখা যাবে অতটা আশীর্বাদ ঈশ্বর করেন। ঈশ্বর নম্রদিগকে উন্নত করেন, ঈশ্বর করেন, তার প্রমিস, তার প্রতিজ্ঞা ওটা। তাই আসুন আজকে আমাদের যে জীবনটা এই বাক্যের আলোতে দেখি আমরা সত্যি নম্রতায় চলছি কিনা, যাতে ঈশ্বরের মহিমা হয়। ঈশ্বর আমাদের আশীর্বাদ করে, আমাদের মহিমা করছেন না। নো, আমাদের মহিমা তিনি করতে চান না, আশীর্বাদ উনি করতে চান, মহিমা যেন ওনার হয়। যোহন 15 অধ্যায় 7 পদে লেখা আছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। মন দিয়ে বাক্যটা পড়ুন, ওকে? অনেক সময় এটা পড়ে না আমরা দৌড়াই, যিশু তোমার কাছে এটা চাই, ওটা চাই। ওয়েট, অপেক্ষা, ভালো করে পড়ুন, ভালো করে বুঝুন যিশু কি বলছে। এটা তো, তোমরা যদি আমাতে থাকো, যিশু বলছেন, এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমরা যাহা ইচ্ছা হয় যাচনা করিয়ে চেয়েও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ঈশ্বরের প্রতিজ্ঞা এটা। তাহলে ঈশ্বর উত্তর দেবেন না কেন? দেবেন না জানেন? কেন করেন না জানেন? কেন আমরা
ঈশ্বরের যিশুতে থাকতে পারি না। আমরা আসলে থাকি না, আমরা ভাবি আমরা থাকি। আসুন দেখি কিভাবে আমরা থাকতে হয়। এই আমাতে থাকো মানে অ্যাবাইড কথাটা ইংলিশ, ইফ ইউ অ্যাবাইড ইন মি, অ্যাবাইড কথাটা হিব্রুতে তার মানে হচ্ছে এক জায়গা বা এক সম্পর্কে থাকা। আমরা এখানে প্রশ্ন করি, ঈশ্বরের সাথে সম্পর্ক আপনি কতবার ভেঙেছেন? না, ঈশ্বর ভাঙেনি, আপনি ভেঙেছেন। কতবার ওনার থেকে মুখ ঘুরিয়েছেন? অ্যাবাইড মানে জানেন কি? আমাতে থাকা মানে জানেন কি? যিশু যখন বলেছে আমাদের থাকা, আমাদের আর সোমবার রবিবার দিন আছে, সোমবার দিন পালিয়ে গেলে ওরম না। মানুষ এটা করে, মণ্ডলীর অসংখ্য লোক এটা করে, আর ভাবে ওদের প্রার্থনা কেন উত্তর হচ্ছে না? কি করে হবে? এক সপ্তাহ ঈশ্বরের সাথে আছে, ঈশ্বর যিশুর বাক্যতে আছে, পরের সপ্তাহ সম্পূর্ণ ঘুরে অন্য কিছু করতে শুরু করে দিল। কিংবা একটা বিপদ হলো, ও মা গো বাবা গো বলে যেখানে হাত দেওয়ার না সেই জিনিসটা করে বসলো। অনেক মানুষে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার জন্য অপেক্ষা করে না, ধৈর্য নেই, বিশ্বাস করে না বলে, এই বাক্য পড়েনি বলে। এক জায়গায় বা এক সম্পর্কে থাকা। আপনি আছেন? আপনি যেখানে ঈশ্বরের সাথে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কতবার নড়েছেন বলুন, গত 1 মাসের মধ্যে? কি করে ঈশ্বর উত্তর দেবেন? যিশু বলছেন যে আমাদের থাকে। যিশু বলছে না সোমবার এসে মঙ্গলবার পালিয়ে যাও, কেন? তিনি অমনি করে না বলে। তিনি ওরকম না, তিনি কোনো মতে ছাড়িয়ে দিবেন না। তিনি বলেছেন উনি ওরকম। এক জায়গা বা এক সম্পর্কে থাকা বা একই প্রত্যাশায় বা প্রতীক্ষায় থাকা। আপনি ঈশ্বরের জন্য প্রতীক্ষা করেন? জানেন, কিছু কিছু মানুষ যারা গিজে যায় না, তারা প্রার্থনা করছে ঈশ্বর উত্তর দিচ্ছেন না। জানে ঈশ্বর উত্তর দিলে লোকজন বিনষ্ট হয়ে যাবে। তখন তারা গিয়ে টুকটাক শুরু করে দেয়, কিংবা কোনো আংটি পড়তে শুরু করে দিল, কিংবা যেখান থেকে ধার নেওয়ার কথা না, সেই আশীর্বাদটা পাওয়ার জন্য ধার নিয়ে বসে থাকলো। ঈশ্বর আশীর্বাদ করতেন, ঈশ্বর পথ খুলে দিতেন, ঈশ্বর দরজা খুলতেন না, তাদের ধৈর্য থাকলো না, তারা প্রতীক্ষা করে থাকলো না ঈশ্বরের জন্য, তারা নিজে ঠেলে দরজা খুললো, ধারের দরজা। সেই ধার মেটাতে মেটাতে অশান্তিতে ভরে গেল তাদের জীবন। কতবার করেছেন এই জিনিসটা আপনারা? আর যদি করে থাকেন, ক্ষমা চান ঈশ্বরের কাছে। যিশুবান বলছে আমাতে থাকা, তার মানে হচ্ছে তুমি এক সম্পর্কে এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমার কাছে প্রার্থনা করে, আমার সাথে সম্পর্ক অটুট রেখো। কেন? তুমি ভাঙো, আমি ভাঙি না। যিশু ভাঙেন না, যিশু ফেলনা না। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি এত ভালোবাসেন আপনাকে, তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। শুধু প্রতীক্ষায় থাকা না, শেষ হয়নি, মন দিয়ে শুনুন, বাক্যে উপস্থিত থাকা মানে আপনার জীবন বাক্যময় হবে। বাক্যে বসবাস করা, বাক্যে দাঁড়িয়ে থাকা মানে যখন আপনার একটা সুযোগ এলো যে আপনি কিছু কম্প্রোমাইজ করতে চান্স পেলেন, আর্থিক হোক আর যে কোনো দিকে আপনি কম্প্রোমাইজ করার সময় পেলেন, সুযোগ পেলেন, আর আপনি জানেন যে ঈশ্বরের বাক্য বলছে পবিত্রতায় চলো কেন আমি পবিত্র, পবিত্র কেন আমি পবিত্র। আপনি জানেন এই বাক্যটা। আপনি যদি বাক্যে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি ভুল জায়গায় হাত দেবেন না। মানুষ কখন ভুল জায়গায় হাত দেয় জানেন? যখন তারা বাক্যে দাঁড়িয়ে থাকে না। তাই তাদের প্রার্থনার উত্তরও হয় না। কেন? বাক্যে দাঁড়িয়ে থাকা না মানে সে যিশুতেও দাঁড়িয়ে নেই। তার বাক্যে থাকা মানে তাহাতে থাকা, কারণ যিশুই জীবন্ত বাক্য। জিসাস ইজ দ্য লিভিং ওয়ার্ড। আমরা যিশুকে তার বাক্যে পড়ে বা তার বাক্য শুনে চিনতে পারি। আমরা জানতে পারি সম্পর্ক গড়ে তার বাক্য পড়ে। তাই তার বাক্য পড়ুন। তাই বারবার বলি, প্লিজ বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্য পড়ুন, নিজেরা পড়ুন। হ্যাঁ, ইউটিউবে আপনার প্রচার শোনেন আমি জানি, ফেসবুকে শোনেন, আমারটা তো শোনেন, কিন্তু নিজেরা বাক্য পড়ুন। জীবন্ত বাক্য। ঈশ্বর আপনাকে ভালোবাসে, আপনার সাথে সেই জীবন্ত বাক্য কথা বলবে। এই জীবনদায়ক বাক্যের মাধ্যমে ঈশ্বর এই বাক্য কি করে? যদি আমরা যখন এই বাক্য আমাদের থাকে আর আমরা এই বাক্যতে থাকি, তখন আমাদের কি হয়? কি হয় শুনবেন? এই জীবনদায়ক বাক্যের মাধ্যমে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন। এই জীবনদায়ক বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে
আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন। তাই যখন এই বাক্য আপনার ভিতরে থাকবে আর আপনি বাক্যে থাকবেন, আপনি ঈশ্বরকে আরো চিনতে পারবেন। আর যত চিনবেন আপনার সম্পর্ক অত গভীর হবে। আপনাকে জিজ্ঞেস করি, কত গভীর আপনার সম্পর্ক ঈশ্বরের সাথে? ডিপেন্ড করছে কতটা বাক্য আপনি পড়েন, কিংবা কতটা বাক্য আপনাতে আছে, কিংবা সে বাক্য অধ্যয়ন করেন। তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন, শুনতে পান? বাক্য পড়লে শুনতে পাবেন। তিনি বলবেন আপনার অন্তরে, এটা করো, এটা করো না, এটা যে ভাবছো ভুল, এর মধ্যে আমি নেই, ওটা আমার চিন্তাধারা না, তোমার চিন্তাধারা আমার চিন্তাধারার বিরোধিতা করছে। শুনতে পান এগুলো? অনেক ব্যথা থেকে মুক্তি পাবেন, অনেক ব্যথা থেকে বাঁচবেন যদি ঈশ্বরের এই চেতনাগুলো শুনতে পান। আর তখনই শুনতে পাবেন যখন তার বাক্যেতে আপনি থাকবেন আর তার বাক্য আপনারা থাকবেন। তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের পরামর্শ বা কৌশলী দেন। বাক্য পড়ুন, বুঝতে পারবেন এটা করতে হবে। ঈশ্বর বলবেন, তার বাক্যের মাধ্যমে বলে দেবেন, কারণ তার বাক্য জীবন্ত এবং কার্যকারী। তার বাক্যর মাধ্যমে তিনি আমাদের আজ্ঞা দেন, এটা করো, পবিত্র হও, এটা একটা আজ্ঞা। সহভাগিতা যেও, সহভাগী থেকে হেয় করেন, এটা একটা আজ্ঞা। মানে মণ্ডলীতে যেও, ঈশ্বরী লোকদের, বিশ্বাসী বর্গের সাথে মেলামেশা করো, ওদের সাথে সহভাগিতা করো, এটা একটা আজ্ঞা। এই আজ্ঞাগুলো আমরা জানবো কি করে যদি আমার বাক্যই না পড়ি? তাই ভবঘুরের মতন অনেক বিশ্বাসীরা ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে ঈশ্বর ওদেরকে স্বর্গে নিয়ে যাবেন, আর ভাবছে ওদের প্রার্থনা কেন উত্তর হয় না। তার বাক্যের মাধ্যমে তিনি অন্তরঙ্গভাবে আলাপ করেন। বাক্য পড়ুন, দেখবেন তিনি কি কি আপনাকে বাক্যের মাধ্যমে বোঝাচ্ছেন, কি কি বাক্যের প্রকাশ পবিত্র আত্মা আপনার অন্তরে সে প্রকাশ টেনে দেবেন। বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্য বলছে যে পবিত্র আত্মা আমাদের সব সত্যে নিয়ে যায়, সব সত্যে পবিত্র আত্মা নিয়ে যাবে। তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের জন্য চিন্তা প্রকাশ করেন। তিনি বাক্য পড়লে বুঝতে পারবেন যে তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের জন্য ভাবনা চিন্তা করেন, তিনি আমাদের জন্য পরিকল্পনা করেন। এগুলো জানবেন কি করে যদি বাক্য না পড়েন? আর যিশু বলছেন, যদি এই বাক্য তোমার ভিতরে থাকে, তুমি যাই যাচনা করবে, আমি তোমার জন্য তাই করব। জানেন কেন বলুন তো তিনি বলছেন ঈশ্বর এটা? কেন আপনার ভিতরে যদি যিশু জীবন্ত বাক্য থাকে, তাহলে আপনি যা তা প্রার্থনাই করতে পারবেন না, অবান্তর প্রার্থনাই করতে পারবেন না। আপনি সম্পূর্ণ মানে স্বার্থপরের মতন কিছু চাইতে পারবেন না ঈশ্বরের কাছে। এত ঈশ্বরের বাক্যতে আপনি মজে থাকবেন, এত ঈশ্বরীয় চরিত্র আপনি পরে ধারণ করতে থাকবেন যে আপনার প্রার্থনা পাল্টে যাবে। আর ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দেন, যে প্রার্থনা তাহার ইচ্ছা অনুযায়ী হয়। তাই তিনি বলছেন, এটা মন্ত্র না, তুমি আমায় থাকলে আমি তোমাদের থাকলে সব প্রার্থনার উত্তর। তার মানে জানেন কি? এটা একটা লাইফস্টাইল, এটা একটা জীবনধারা। আমার আপনার প্রার্থনার সবকটা প্রার্থনার উত্তর হওয়ার কথা। আমরা যিশুতে থাকি না, তিনি প্রত্যেকটা প্রতিজ্ঞা হচ্ছে ঈশ্বরের শর্তযুক্ত। আমি বারবার এটা বলি, আর প্রচারও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন। ঈশ্বরের সব প্রতিজ্ঞা শর্তযুক্ত আমাদের জন্য, পরিত্রাণ ছাড়া। আর তিনি আমাদের বিনা শর্তে ভালোবাসেন। বাকি সব আশীর্বাদের যত প্রতিজ্ঞা আছে, তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের ভালোবাসা দেখান। আপনি কি করে জানবেন ঈশ্বর আপনাকে ভালোবাসে যদি ঈশ্বরের বাক্য না পড়েন? ঈশ্বর আপনার বাবা মার মতন না, কিংবা আপনার স্বামীর মতন না, কিংবা আপনার স্ত্রীর মতন না, কিংবা আপনার ভাইয়ের মতন না, আপনার বোনের মতন না, আপনার বন্ধু বান্ধবের মতন না। ওনার ভালোবাসা ফেক না, ওনার ভালোবাসা খাঁটি। উনি সম্পূর্ণ ভালোবাসেন। আর আপনি জানবেন কি করে যদি তার বাক্য না পড়েন? আর যত তার বাক্য পড়বেন আপনি অত আপনার চরিত্র গঠন হবে। তার বাক্যের মাধ্যমে তাহার ন্যায় বিচার আমাদের দেখান, তিনি ন্যায় করবেন। আর আপনার চরিত্র দেখবেন পাল্টাচ্ছে, আর আপনিও তখন ন্যায় করতে শুরু করছেন। আপনি অন্যায় করতে হাত বাড়াবেন না। মানুষ এত শীঘ্রই অন্যায়ের দিকে কেন হাত বাড়ায় আপনি জানেন? কেন? তারা ঈশ্বরের বাক্য তাদের ভিতরে নেই বলে। তাই অন্যায়ের কাছে হাত বাড়ায়, অন্যায়ের দিকে হাত বাড়ায়। ন্যায় তারা জানে না। লাভের জন্য
কি নিজে একটু ভালো হবে তার জন্য বা একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য অন্যায়ের দিকে হাত বাড়ায়? কেন জানেন? সিম্পলি কেন ঈশ্বরের বাক্য আমাদের ন্যায় পথে চলা শেখায়, আর তারা ঈশ্বরের বাক্য পড়ে না, তাই তাদের প্রার্থনার উত্তর হয় না। আপনি চান আপনার প্রার্থনার উত্তর? ঈশ্বরের বাক্যতে থাকুন। যিশুর কথা অনুযায়ী তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমরা যাহা ইচ্ছা হয়। জানেন, যিশু আমাদেরকে চেনেন, আর তিনি জানেন তিনি নিজে জীবন্ত এবং কার্যকারী। তিনি জানেন তার বাক্য কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, যে আমাদের ভিতরে থাকলে আমরা যা তা চাইতেই পারবো না। যত ঈশ্বরেতে মানুষ বাড়ে তাদের প্রার্থনা পাল্টায়, খেয়াল করবেন। তার বাক্যের মাধ্যমে তার মহিমা তিনি দেখান, আমাদের প্রয়োজন মেটাবার ক্ষমতা, ইচ্ছা দেখান। আপনি বাক্য পড়লে বুঝতে পারবেন তিনি ভালো ঈশ্বর, তিনি চান আপনার প্রয়োজন মেটাতে। তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের সাথে যুক্তি এবং বিতর্ক করেন। আমাদের চিন্তাধারার সাথে ঈশ্বরের চিন্তাধারার সাথে টক্কর হয়। আপনি জানেন, পড়বেন না, ভাববেন আমি তো ভাবছিলাম, ঈশ্বর তো বলছে, এবার কি করি? নয় আপনি তখন ঈশ্বরের বাক্যটা মেনে বাধ্যতায় চলে ন্যায়ের দিকে যাবেন, নয় অন্যায়ের দিকে যাবেন। তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের বিচার শক্তি প্রয়োগ করেন, আমাদের মধ্যে তার বিচার শক্তি। মাঝে মাঝে ঈশ্বর আমাদের কঠিন অবস্থায় যেতে দেন, যাতে তিনি আমাদের মনোযোগ পেতে পারেন, আর সেই অবস্থায় তিনি আমাদের চরিত্র গঠন করে তাহার বাক্যের মাধ্যমে। যখন আমরা কঠিন অবস্থায় যাই, ঈশ্বরের বাক্য পড়া বন্ধ করবেন না প্লিজ, পালিয়ে যাবেন না। খালি কাঁদছে, লোকের বাড়ি গিয়ে কান্নাকাটি করছে, কি করছেন? ঈশ্বরের বাক্য পড়ুন। সেই ঈশ্বরের বাক্য আপনার, কেন ঈশ্বর চেষ্টা করছে আপনার মনোযোগ পাওয়ার জন্য। ঈশ্বর দেখছেন আপনি কষ্টের মধ্যে আছেন, ভাবছেন ঈশ্বর আপনাকে দেখতে পায় না? ওনার নাম এল রই, দ্য গড হু সিজ। যে ঈশ্বর আমাদের দেখেন, তিনি এখন আপনার দিকে তাকিয়ে আছেন, নাও, রাইট নাও। এখন তিনি আপনাকে দেখছেন, তিনি আপনাকে চেনেন। আপনার ওঠা বসা তার সামনে আছে। দাউদ বলছে, যদি আমি পাতালে গিয়ে লুকাই, সেখানেও তুমি। তাই যখন বিপদের মধ্যে দিয়ে যাবেন, ঈশ্বরের বাক্য পড়া বন্ধ করবেন না, কেন ওই বাক্যের মাধ্যমে সেই জায়গায়, সেই অবস্থাতে ঈশ্বর আপনাকে চরিত্র গঠন করার চেষ্টা করছে। কেন ঈশ্বর চাইছেন যে আমার বাক্য যদি ওর ভিতর থাকে, তাহলে ওর প্রার্থনা উত্তর আমি দেব। কেন আমি আমার বাক্যতে বাঁধা, আমি যা বলি আমি তাই করি। আপনাকে প্রশ্ন করি, আপনি যিশুতে আছেন? তাহার বাক্য আপনাতে আছে? আপনি বাক্যতে আছেন? জানেন ছবিটা কেমন? সিম্পলি এরকম, একটা বোতল জল ভরুন, প্লাস্টিকের বোতল আর কাঁচের বোতল, যে কোনো বোতলে খুব গোটা বোতল জল ভরে বন্ধ করুন। বন্ধ করে ওটাকে নয় পুকুরে, নয় কোনো দিঘিতে কিংবা সমুদ্রে ছুঁড়ে দিন। এবার আপনি সেই বোতলটাকে যদি জিজ্ঞেস করেন, এই বোতল তোমাতে কি আছে? বোতলটা উত্তর দেবে, জল আছে। তারপর যদি তাকে জিজ্ঞেস করেন, এই বোতল তুমি কোথায় আছো? তার উত্তর হবে, আমি জলে আছি। ওটা যেন আমাদের জীবন হয়, আমাদের উত্তর যেন ওরম হতে পারে। তোমাতে কি আছে? যিশুর বাক্য আছে। তুমি কোথায় আছো? আমি যিশুর বাক্যতে আছি। এটা যেন আমাদের জীবনের গল্প হয়। তাহলে আমরা যাহা ইচ্ছা হয় যাচনা করিব। ঈশ্বর বলছেন, করিও, তোমাদের জন্য তাহা করা যাবে। ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি তাহার প্রতিজ্ঞা থেকে অনড় ঈশ্বর। অসাধ্য সাধন করতে চান আপনার নিজের জীবনে? যিশুতে থাকুন, ঈশ্বরের বাক্যে থাকুন। আমরা যদি যিশুর এই কথাগুলো সত্যি বুঝতে পারি, তবে আমাদের প্রার্থনার উত্তর দিতে তিনি দ্বিধাবোধ করবেন না। তাহলে আমরা যখন পবিত্র বাক্যতে থাকি, আসলে কিসের মধ্যে থাকি? কিংবা আমাদের মধ্যে যে পবিত্র বাক্য আছে সেটা কি করে? কয়েকটা বিষয় আপনাকে বলি, তাহলে বুঝবেন যিশু কেন বলেছিলেন। যখন আমরা পবিত্র বাক্যতে থাকি, তখন আমরা সেই বাক্যের আত্মিক এবং ঐশ্বরিক শক্তির মধ্যে থাকি। এই বাক্য, এই জীবন্ত বাক্য ঈশ্বরের ঐশ্বরিক শক্তি ধারণ করে যখন আপনি পড়বেন। যখন আমরা এই বাক্য আমাদের ভিতরে থাকে, যখন আমরা বাক্যে থাকি, তখন আমরা সেই বাক্যের আত্মিক
এবং ঐশ্বরিক শক্তির ভিতরে থাকি, তাই আমাদের কথা এত পাওয়ারফুল হয়। আপনার কথা মাটিতে পড়বার কথা না, আপনি যে জিনিস ঈশ্বরের অনুযায়ী বলবেন সেই জিনিসটা হওয়ার কথা। যখন আমরা পবিত্র বাক্যে থাকি তখন আমরা সেই বাক্যের চালনায় চলি। আপনি চলেন? আপনি ঈশ্বরের চালনায় চলতে চান? বাক্য পড়ুন। যিশু এমনি বলেনি যদি আমার বাক্য তোমার থাকে তাহলে তুমি যাহা ইচ্ছে চাস না করো, তোমার জন্য তাহা করা যাইবে। যখন আমরা পবিত্র বাক্যতে থাকি তখন আমরা সেই বাক্যের চালনায় চলি বা চালিত হই, আর এই সত্য বাক্যের সাথে আমাদের চিন্তাধারার সংঘর্ষ হয়। নয় আপনি আপনার জীবনে ঈশ্বরের বাক্যকে জিততে দেবেন, প্রাধান্য দেবেন, নয় আপনি আপনার মানসিক চিন্তাধারাকে প্রাধান্য দেবেন আর ঈশ্বর বিরোধী কাজ করতে শুরু করে দেবেন। আপনি বেছে নিন সেটা। তাই ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজন, কারণ আমাদের মাংস কনস্ট্যান্টলি ঈশ্বরের বিরোধিতা করছে। এই মাংস পরিত্রাণ পায়নি, আপনার আত্মা পেয়েছে, আপনার সত্তা পরিত্রাণ পেয়েছে, মাংস না। ইউ রিমেম্বার দ্যাট, ওকে? মনে রাখবেন এটা। আপনার মাংস পরিত্রাণ পায়নি, মাংস পরিত্রাণ পাওয়ার কথা না, আপনার আত্মা এবং আপনার সত্তা পেয়েছে। অনন্ত জীবন ওটা পেয়েছে, আপনার এই মাংস না। এই মাংস অনন্ত জীবন পায়নি। এই মাংসটা কিছুদিন পরে মারা যাবে আর ধূলিসাৎ হয়ে যাবে। আর যিশু যখন আমাদের নতুন একটা শরীর দেবেন, সেইটা গৌরবান্বিত শরীর, মাংসের না, কমপ্লিট ডিফারেন্ট। যখন আমরা এই জীবনদায়ক বাক্যতে থাকি, এই বাক্যের সত্যের মুখোমুখি আমাদের হতে হয়। এই বাক্য সবসময় সত্য পথে দেখায়, সত্য কথা বলে, সত্য পথ দেখায়। এই তার সত্যের মুখোমুখি আমাদের হতে হয়। সেই সত্য আমাদের চেতনা দেয়। আপনাকে দেয় নিশ্চয়, কেননা আমাকে দেয়, আমাদের সবাইকে দেয়। এই বাক্য পড়ুন, চেতনা পাবেন। আর এবং সঠিক পথ দেখায়। আমাদের শুধু চেতনা দেয় না, সঠিক পথ দেখায়। সেই একই সত্য, যে সত্য আমাদের চেতনা দেয়, সে একই সত্য যদি আপনি মেনে নেন, যদি আপনি তার বিরোধিতা না করেন, যদি এই বাক্যের বিরোধিতা না করেন, এই একই সত্য পরে আপনাকে বাঁচাবে ভুল থেকে। যদি নম্র হয়ে বাধ্য হন ঈশ্বরের বাক্যের। যখন আমরা বাক্যে থাকি তখন আমরা এই বাক্যের, এই পবিত্র বাক্যের শক্তি, ক্ষমতা, পরাক্রম ও অনুগ্রহের অধীনে বসবাস করি। শক্তি, পরাক্রম, ক্ষমতা ও অনুগ্রহের অধীনে। অদ্ভুত জীবন হবে না? যদি ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ক্ষমতা, তাহার পরাক্রম এবং তাহার অনুগ্রহের অধীনে যখন আমাদের জীবন বসবাস করবে, মানে একটা ধরুন একটা মেঘ স্তম্ভের মতো যদি আমাদের লাইফের উপর, আমাদের জীবনের উপর ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের সেই শক্তির দ্বারা যদি আমাদের লাইফটা ঢেকে রাখেন, কেন এই বাক্যই তাই। এই বাক্য এগুলো সব যদি ঢেকে রাখেন, তাহলে আপনার জীবন কেমন হবে? উফ, কি দারুণ হবে না? কষ্ট হবে না আপনাকে বলিনি আমি, ঈশ্বরও বলেন না, কিন্তু আপনি বিজয়ীর থেকে বেশি বিজয়ী হবেন প্রত্যেকটা কষ্টের সামনে দাঁড়িয়ে। মোর দ্যান কনকারার্স, ঈশ্বর বলছেন। যখন আমরা বাক্যতে থাকি তখন সেই বাক্য আমাদের জন্য আত্মিক খাদ্য হয়, যে খাদ্য আমাদের জীবনকে পুষ্টি প্রদান করে। যে খাদ্য ছাড়া আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে থাকব। অনেক খ্রিস্টীয় ভাই বোনরা আজকে দুর্বল হয়ে পড়ে আছে। আজকে যেদিকে হাওয়া বয় সেদিকে বয়ে যায়। যে কোনো প্রচার তারা শুনছে, যায় না বাইবেলের সাথে মেলে কি না, কেন তারা এই আত্মিক খাদ্য খাচ্ছে না। তাই যে কোনো ফলস ডক্ট্রিন, ভুয়া ঈশ্বরের বাক্য ঘুরিয়ে পেয়েছি, যে কোনো প্রচারক যেভাবে প্রচার করলো, তারা বলে হ্যাঁ হ্যাঁ আমেন, যিশু তাই না। তারা জানলো না ঈশ্বরের বাক্য কি লেখা আছে, তাই তারা দুর্বল আত্মিকভাবে। আপনি হবেন না। এই বাক্য যেন আপনাদের থাকে। যখন আমরা এই বাক্যে থাকি তখন এই বাক্য আমাদের জন্য শান্তিজনক হয়। সেই বাক্য আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তিতে ভরিয়ে রাখে, কেননা তিনি শান্তিরাজ। কত খ্রিস্টীয় ভাই বোনকে আপনি চেনেন যাদের সারা লাইফ শুধু অশান্তি? আপনি ভাববেন না সমস্যা চলে যাবে। আমার লাইফ অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যা হয় দুঃখ লাগে, কিন্তু আমার শান্তি কাটতে দেয় না। কেন বলুন তো? কেন ঈশ্বরের বাক্য আমার এই অন্তরে আমি ধরে রেখেছি দাউদের মতো।
আর এই 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 যেন তার ভিতরে পাপ না করি, আর ঈশ্বর বাক্য অধ্যয়ন করি, পড়ি, আর এটা শান্তিজনক। আমি জানি যখন, তাই তো যিশু ঝড়ের নৌকায় ঘুমিয়েছিলেন, কারণ তিনি নিজেই বাক্য বলে। ঝড় ডেফিনেটলি উঠবে আপনার লাইফে, ওঠা উচিত। অনেক মানুষ ঈশ্বরকে ভুলে যাবে, কিন্তু যখন ঝড় উঠবে এই বাক্য আপনার জন্য শান্তিজনক হবে। আপনার হৃদয়ে এই বাক্য ঈশ্বরের শান্তিতে ভরিয়ে দেবে। যখন আমরা বাক্যতে থাকি তখন এই বাক্যর আলোর মধ্যে থাকি। আমরা আর অন্ধকার ভালোবাসি না। আপনি বাক্য পড়তে থাকবেন, আপনার জীবনে যে যে অন্ধকারের জিনিসগুলো আপনি লুকিয়ে রেখেছেন, যে পাপগুলো, ওগুলো দেখবেন আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। আর ভালো লাগবে না, ওর কোনো স্বাদ খুঁজে পাবেন না। আর আপনি পাপের যে একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ভালো লাগা আছে পাপের, আপনি আর ভালো লাগবে না আপনার। আপনি ওর স্বাদ খুঁজে পাবেন না সেই ভুল অন্ধকার পাপের। পরনিন্দা পরচর্চা করতে অনেক মহিলারা, অনেক পুরুষ অনেক ভালোবাসে, ভালো একটা ফিলিং দেয়। আপনি এই বাক্যের আলোতে চলবেন, আপনার ওটা আর ভালো লাগবে না। আপনার মনে হবে ইস কেন করছি এটা, আমি আর করবো না এটা। আপনাকে অন্য কাউকে কিছু বলতে হবে না, আপনি নিজের অন্তরে এই বাক্য আপনাকে বলবে, আলোতে চলো, হ্যাঁ আলোর সন্তান, আলোতে চলো। আমরা আলো ভালোবাসতে শুরু করব। এই বাক্য আমাদের ধরে রাখবে, আমাদের পড়তে দেবে না। যখন আমরা এই বাক্যতে থাকি তখন আমরা সেই বাক্যের দখলিতে থাকি। দখলি মানে জানেন কি? ফুটপাথ দেখেছেন, অকাররা দখল করে বসে থাকে, ওদেরকে উঠাতে পারে না, ওটা হচ্ছে দখলি। সেই বাক্য আমাদের জীবন, এই বাক্য আমাদের জীবন দখল করে রাখে। যদি এখন আমরা বাক্যতে থাকি, সেই বাক্য আমাদের দখল করে রাখে, যাতে শয়তানের কোনো পরিকল্পনা এসে আমাদের জীবনে বাসা বাঁধতে পারে না, বা চেষ্টা করবে না। সে চেষ্টা করবে কিন্তু পারবে না, পারবে না। আমরা যখন এই বাক্যের দখলে থাকবে, শয়তান অনেক চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে আমাদের জীবনে আক্রমণ নিয়ে আসতে, আমাদের জীবনে তার হাতিয়ারগুলো দিয়ে আমাদের ব্যথা দিতে, কিন্তু পারবে না। কেন? আমাদের জীবনের দখল হচ্ছে ঈশ্বরের বাক্য, ওই দখলিতে আমরা আছি। তাই যিশু বলেছেন, তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্যই তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা যাচনা করো। আজকে থেকে ঈশ্বরকে বলবেন, ঈশ্বর আমাকে সাহায্য করো সময় বের করতে তোমার বাক্য পড়ার জন্য। আমি তোমার বাক্যে থাকতে চাই, আর তুমি এসে আমার অন্তরে থাকো। আর আমি তোমার থেকে মুখ সরাবো না, আমি তোমার থেকে দূরে চলে যাব না। কোনো অসম্ভব পরিস্থিতিকে ঈশ্বরকে কোনোদিন থামাতে কিংবা আটকাতে পেরেছিল? কোনো অসম্ভব পরিস্থিতি আজ পর্যন্ত ঈশ্বরকে কি আটকাতে পেরেছিল বা তাহাকে থামাতে পেরেছিল? না, পারেনি। আর আপনার জীবনে যে অসম্ভব পরিস্থিতির সামনে আপনি এখন দাঁড়িয়ে আছেন, সেই পরিস্থিতিও পারবে না থামাতে ঈশ্বরের পরাক্রমশালী হাত এবং তার অসাধ্য সাধনকারী ঐশ্বরিক ক্ষমতাকে থামাতে পারবে না। বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। কারণ ঈশ্বর বলছেন, যদি তোমরা আমাদের থাকো, আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, তবে তোমরা যাহা ইচ্ছে যাচনা করিও, তোমাদের জন্য করা যাবে। আপনার এই অসাধ্য যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, ওটাকে যিশুর নামে আপনি দূরভূত করতে পারেন, দূর করে দিতে পারেন। আর ঈশ্বরকে বলতে পারেন, ঈশ্বর আমি তোমার কাছে যাচনা করি, তোমার বাক্যতে আমি আছি, দাঁড়িয়ে আছি, যাচনা করছি, তুমি এই অসাধ্য অসম্ভব পরিস্থিতিকে তুমি সম্ভব করে ছেড়ে দাও। আর তিনি করবেনও তাই, যদি আমরা তার বাক্যতে থাকি। আর তার বাক্য যদি আমাদের থাকে, যদি আমরা যিশুতে থাকি, আর যিশু যদি আমাদের থাকে, একদিনের জন্য না, এটা যদি আমাদের জীবনধারা হয়, যিশু এটা জীবনধারার কথা বলছে, একদিন রবিবারের জন্য না। তিনি তার বাক্যে থেকে অনড় ঈশ্বর, তিনি যা বলেছেন তিনি তাই করবেন। আসুন আজ থেকে আমরা যাতে যিশুর এই কথা, যদি তোমরা আমাদের থাকো, যদি কেন বলেছেন তিনি জানেন? তিনি জানেন ওনাকে থাকবেন না, তাই জন্য ঈশ্বরের প্রত্যেকটা বাক্য জীবন্ত। তিনি বলেছেন কেন? তিনি জানেন অনেকে থাকবে না, আপনি তাদের মধ্যে হবেন না। আপনি আর আমি, আসলে আমরা ঈশ্বরের বাক্যতে থাকবো। আর আমরা যিশুতে থাকবো, শুধু না, যিশু আমাদের ভিতরে থাকেন,
আমরা যেন সেরকম জীবন যাপন করি যে যিশু ঈশ্বর আমাদের সাথে থাকতে তিনি খুশি হন। আমরা সেরকম জীবন যাপন করি। আসুন, যাতে ঈশ্বর আমার সাথে বসবাস করতে খুশি হন আর আমরা তার বাক্যে থাকি। তখন আমরা যাকে যাচনা করব, তখন ঈশ্বরের সেই প্রতিজ্ঞা, আমি সদাপ্রভু সমুদ্র মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে, আমরা তখন বলতে পারি না তোমার অসাধ্য কিছু নেই, আমার সামনে যে অসম্ভব অসাধ্য পরিস্থিতি তুমি এটাকে সম্পূর্ণ সম্ভব করতে পারো, কেন আমি তোমার বাক্যতে আছি আর তোমার বাক্য আমাতে আছে। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি এই বাক্যের জন্য, ধন্যবাদ করি তোমার জীবন্ত বাক্যের জন্য, ধন্যবাদ করি তোমার এই প্রতিজ্ঞার জন্য। তুমি পথ দেখিয়ে দিয়েছো, তুমি বলে দিয়েছো কি করে প্রার্থনার উত্তর পেতে হয়, তুমি দেখিয়ে দিয়েছো কি করে প্রার্থনা করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, কিরকম জীবনধারা থেকে প্রার্থনাগুলো তুমি উত্তর দাও। তুমি স্পষ্ট তোমার বাক্য দেখিয়ে দিয়েছো, আমরা যেন সে তার বাধ্য হয়ে চলি। তাহলে আমরা জানি যিশু যে তুমি শুধু প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর না, তুমি প্রার্থনা উত্তরকারী ঈশ্বর। তোমার বাক্যে তাই লেখা আছে, তোমরা কথা বলিতে না বলিতে আমি শুনিব। তুমি কত ভালো ঈশ্বর প্রভু। আজকে এই বাক্য শোনার পর যাতে অনেকের জীবনে একটা এমন পরিবর্তন আসে যে তারা বাক্যকে ভালোবাসতে শুরু করে দেয়, কেন এই বাক্য এই জীবন। আশীর্বাদ করো সবাইকে, তাদের সাথে থেকো প্রভু, তাদের পরিবারকে আশীর্বাদ করো যারা এই প্রচারটা শুনছে এবং পরে শুনবে। আমরা সবাই যেন তোমার বাক্যেতে অবস্থান করি আর তোমার বাক্য আমাদের অন্তর খুলে দিলাম স্বেচ্ছায়, এসে আমাদের ভিতরে অবস্থান করুক। আর আমরা যেন বাক্য অধ্যয়ন করি এবং পড়ি বিশ্বস্তভাবে। যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা এবং যিশু খ্রিস্টের শান্তি আপনাদের সাথে যিশু না আসা পর্যন্ত থাকুক। আমেন, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন আমরা এমন বিশ্বাসী হই যাদের প্রার্থনা ঈশ্বর উত্তর দেন। God bless you. Have a wonderful week.